লক্ষ্মীপুরের রায়পুর ল্যাংড়াবাজার নামক স্থানে LM পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে রায়পুর চাঁদপুর সড়কে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় গণমাধ্যম কর্মী শিমুল হোসেনের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় বিপরীত দিক হতে আসা দ্রুতগামী আনন্দ পরিবহনের একটি বাস। এতে ওই গণমাধ্যম কর্মী শিমুল হোসেনের ডান হাতের একটি আঙুল ছিঁড়ে যাওয়া সহ মারাত্মক আহত হয়েছেন। তার সাথে থাকা অপর আরোহী বাগিনা শিহাব আল ইসলামের ডান পা ভেঙে মাংস থেতলে স্তূপ হয়ে যায়। মোটরসাইকেল সহ একটি আইফোন ও দুটি টাচফোন ভেঙে ছুড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে শিহাব আল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী প্রেরণ করেন। শিমুল রায়পুরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গাড়ি আমরা জনগণে আটকাইছে, লক্ষ্মীপুরের খাজান আছে, উনি ঠেট দিতেছে কত গাড়ি নিয়ে আয়, বাকিটা আমি বুঝবো, দেখি তোর কি করতে পারে কে গাড়ি। এখন ওরা গাড়ি নিয়ে গেছে জোর খাটাই, আমাদেরকে দেখভাল করতেছে না, আসতেছে না। খালি গাড়ি যখন জনগণ আটক করছে তখন আমার কাছে একবার এসে দেখা করছে, আর কোনো খবর নাই। LM পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে এখনও লেগে আছে রক্তের চোপ চোপ দাগ, যেখানে সম্পূর্ণ রং সাইডে এসে আনন্দ বাসটি শিমুল হোসেনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আমি আসতেছি আনন্দ বাস, আসি আমার টাইনে চাপ দিয়ে আমার বাড়ির লোকে বাইরে ফেলাই দিয়েছে, রাস্তার বাইরে। আমার হাত একটা ভেঙে গেছে, আর এক হাত ইঞ্জুরি হয়েছে, পা ইঞ্জুরি পাইছি। আমার বাগিনার পা 2 খণ্ড হয়ে গেছে, বাগিনাকে মাঝদি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে, অপারেশন করাতে হবে, পায়ের বসাতে হবে। আমি এটার উপযুক্ত বিচার চাই। এই নিয়ে রায়পুর মডেল থানার পুলিশ কমল কর্মকার জানিয়েছেন, বিষয়টিকে খতিয়ে ঘাতক চালক ও বাসটিকে আইনের আওতায় আনার। তবে এখনও বাসটি আটক করা হয়নি। বাসের মালিক দেলোয়ার হোসেন দেলুকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।